नमस्कार फ्रेंड्स सबाई के स्वागत हमारे यूट्यूब चैनले। तो बंधुरा अनेक दिन पर ये चैनले भिडियो आबार आपलोड करছি। तो आगे रीतिमतो प्राय रेगुलार भिडियो आपलोड करताम। तो बर्तमाने सेरकम भिडियो आपलोड करছি ना। तो आमी बर्तमाने এই মুহূর্তে এসেছি আমাদের জমিতে। তো সবাই জানেন যে বর্তমানে কিন্তু ধান লাগানো হচ্ছে। তো প্রায় চারদিকে সবাই ধান লাগিয়ে ফেলেছে বন্ধুরা। তো মাঝখানে আমাদের জমি, যার কারণে ট্রাক্টর আসতে এখানে অসুবিধা হয়। তো বন্ধুরা একবারে দু চাষ দিয়ে কিন্তু কাদো করে নিয়েছি, যার ফলে একবারে ধান লাগিয়ে দেবো ডাইরেক্ট, কারণ পরবর্তীতে যদি ট্র্যাক্টর না আসে সেই জন্যই বন্ধুরা। তো বন্ধুরা আমার বাড়িতেও খুব অসুবিধা, জানেন আপনারা সবাই। একটি ভিডিও আমি আপলোড করেছিলাম যে আমার বাবা ইতিমধ্যে প্যারালাইসিস হয়ে গেছে। তো যার কারণে এখন সব কাজ নিজেদেরই করে নিতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনে বন্ধুরা এখানে ধান, কালকে এখানে ধান লাগবে। তো এখানে এখানে 3টি ক্ষেত রয়েছে, ওদিকে কিছু রয়েছে। তো জল কম ছিল, যার কারণে জল চালাচ্ছি। আর এই যে আলুগুলোতে মাটি দিতে হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আমি জানিয়ে রাখি, আমার বাড়ি হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের হচ্ছে বংশিয়ারি থানা। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমার সাথে। আর এই চ্যানেলে হয়তো আগের মতো ভিডিও সেরকম আপলোড হয় না। তো যাই হোক, আমার বাড়িতে অনেক প্রবলেম, আমার বাবা প্যারালাইসিস, এখন যা সব কাজকর্ম করতে হয়, তো আগের মতো সময় পায় না, যার কারণে আর ভিডিও বানাই না। তো মাঝে সাঝে একটা ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে একটি নালা। এই নালাটিও বাদ রাখা হয়নি, এখানেও ধান লাগিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। মানুষের এখন প্রচণ্ড অভাব, তো কোনো খাল বিল কোনো কিছুই কিন্তু বাদ রাখছে না, সব জায়গাতে প্রায় ধান লাগিয়ে দিচ্ছে। তো ওপারে দেখুন, ওপারেও কিন্তু ধান লাগিয়ে দিয়েছে বন্ধুরা, সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো চতুর্দিকে কিন্তু এই মুহূর্তে ধান লাগানো হয়ে গেছে। তো আমাদের জমিতে সর্ষে ছিল, তো ওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা হচ্ছে মার্শাল ঘর, সাব মার্শাল বা মার্শাল যেটি বলেন, সেখান থেকে কিন্তু জল আসছে। বন্ধুরা প্রায় জল হয়ে এসেছে, বন্ধ করে দেবো, কারণ বেশি জল থাকলে ধান লাগাতে অসুবিধা হয়। ধান লাগানোর পরে 2-3 দিন পরে আবার না হয় জল দেওয়া যাবে। তো চলুন বন্ধুরা আমরা জলটা বন্ধ করে দিই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন চতুর্দিকে এই জমিটা হচ্ছে আমার জেঠুর, তো ওনারা ধান লাগাবেন না। তো সর্ষে ছিল, সর্ষেটা মেরে দিয়েছে, হয়তো পাট বা অন্য কোনো কিছু করার প্ল্যান রয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে মার্শাল, এখানে মার্শাল বসানো রয়েছে। তো আমার ক্ষেতে জল হয়ে গেছে ইতিমধ্যে, তো আমি এটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। এটি কিন্তু এই সাইডে এইদিকে এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো এদিকে যখনই বন্ধ করলাম ওদিকে প্রেশারটা বেড়ে গেল। তো চাইলে একসাথে দুদিকে জল নিতে পারি বন্ধুরা। তো দুদিকে জল চলছিল, আমার দিকে এখন আমি বন্ধ করে দিলাম, কারণ আমার দিকে জল হয়ে গেছে যেহেতু। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্শাল, প্রায় 200 ফিট গভীরতায়, 200 থেকে 300 ফিট গভীরতায় এর কিন্তু বোরিং করা রয়েছে। তো প্রচণ্ড কিন্তু জল দেয় বন্ধুরা, প্রায় 3-4 ঘন্টায় একদিকে, বা ওরকমই 2-3 ঘন্টায় একদিকে জমি কিন্তু জল দেওয়া হয়ে যায়। তো চলুন আমার জমির দিকে যাই। বন্ধুরা এখানে ধান রোপণ করছেন যিনি, ইনি হচ্ছেন আমার মা। তো উনি কিন্তু আগে থেকে ধান রোপণ করতে পারেন এবং সমস্ত রকম কাজ কিন্তু তিনি করেন। ধান কাটা থেকে ধান রোপণ করা, ক্ষেত নিড়ান করা, সমস্ত রকমের কাজ। তো আমাদের 1-1.5 বিঘায় মাত্র জমি রয়েছে, এবং সেটাও কিন্তু বন্ধুরা মানুষের দ্বারাই রোপণ না করিয়ে আমার মা নিজে একাই রোপণ করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো চতুর্দিকে ধান লাগানো প্রায় হয়ে গেছে, আমাদের এই মাঝখানে কিছুটা জমি, তো এগুলো সব পতিত, এগুলোতে হয়তো ধান লাগাবে না কেউ আর। তো যাই হোক বন্ধুরা, কয়েকদিন ধরে আমরা প্রচুর পরিশ্রম করছি। তো ধান লাগানো হয়ে গেলে কিন্তু আর সেরকম কোনো কাজকর্ম নেই। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে যাচ্ছি বাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। তো এটি হচ্ছে আমার বাইক বন্ধুরা, এই বাইকে করে আমি জমিতে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, পরের একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।